হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর এটা আমার লিলিপুট দেওর। এটা আমাদের প্রচুর বড় একটা লাউ গাছ, আর লাউ দিয়ে তরকারি তো প্রচুর খাওয়া হচ্ছে, তাই ভাবলাম চলো আজ একটু লাউ মাখা করে খাওয়া যাক, দেখা যাক কেমন লাগে। সেজন্য এখানে দেখো গাছ থেকে বেশ অনেকগুলো ছোট ছোট লাউ পেরে নিয়েছি। তারপর ঘরে এসে দেখি একটা পার্সেল এসে, তাই ভাবলাম চলো আনবক্সিং করে তোমাদের দেখিয়েও দিই। এই জিনিসটা কিন্তু বেশ কাজের, যারা আমার মতো সবকিছু বটি দিয়ে কাটতে পারো না তারা এই ধরনের একটা বোর্ড আর ছুরি ব্যবহার করলে খুব সহজেই কাটাকাটিগুলো করে নিতে পারবে। যাই হোক, পার্সেলটা আনবক্সিং করে নেওয়ার পর ছুরিগুলো খুললাম, তারপর ছুরিটা দিয়ে একটু টুমরুম টেরাও করে চলে গেলাম রান্নাঘরে লঙ্কা পোড়াতে। আর তোমরা তো জানোই এই লঙ্কা পোড়ানো ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকমই হয়, কারণ লঙ্কা পোড়াতে গেলে এইভাবে লঙ্কাতে আগুন ধরেই যাবে। তাও কষ্টে শিষ্টে লঙ্কাটা পুড়িয়ে নেওয়ার পর এখানে লাউগুলো জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ লাউয়ের গায়ে যে ছোট ছোট আঁশ থাকে তার মধ্যে প্রচুর ধুলো থাকে, তাই একটু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। লাউগুলো এখানে জল দিয়ে একবার ধোয়া দেখালেও আমি কিন্তু টোটাল 3 বার ধুয়েছি, তারপর আমার মনে একটু শান্তি লেগেছে। তারপর দেখো এই ছোট্ট লাউ জল থেকে তুলে হালকা করে এইভাবে একটু খোসা ছাড়িয়ে নেব। এবার লাউটা গোল গোল করে এইভাবে পিস করে নেব, তারপর এগুলো আবার কুচি কুচি করে কেটে নেব। তুমি কখন কেটেছো? এগুলো তো আমি কেটে দিচ্ছি। সে যাই হোক, লাউটা কুচি কুচি করে কাটা নিয়ে তো কথা, আমি কাটি আর তুমি কাটো। বৌদি, তুমি কি আগে কখনো লাউ মাখা খেয়েছো? না, আগে কখনো খাইনি, তবে শুনেছি, তাই ভাবলাম এত লাউ যখন আছে তাই না হয় চলো একবার এক্সপেরিমেন্ট করে দেখা যাক খেতে কেমন লাগে। তো যাই হোক, এখানে দেখো লাউগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এখানে নুন এবং শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি করছি না, তুমি করছো। তো এখানে দেখো নুনের সাথে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া হলো। তারপর বেশ অনেকটা তেঁতুল দিয়ে লাউটা মাখিয়ে নেওয়া হলো। আর সত্যি বলতে এখানে তেঁতুলটা একটু বেশি হয়ে গেছিল, সেজন্য টকটাও খুব বেশি লাগছিল। তোমরা তো একটু আগে শুনলেই লাউ মাখা আমি আগে কখনো খাইনি, এটাই প্রথমবার। তবে সত্যি বলতে লাউ মাখিয়ে এইভাবে খাওয়ার পর একদম মনেই হলো না যে এটা লাউ। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো।